প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের যারা বিজিত প্রার্থী আছেন এবং বিজয়ী প্রার্থী আছেন, উভয়ের বিজিত এবং বিজয়ী যে প্রার্থীরা আছেন উভয়কে আমরা যে যে পদে আছি, আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি, আমি চাইবো যে সাধারণ সম্পাদকের বাকি যে 13 জন ছিলেন সবার সাথে বসা, তাদের শিক্ষার্থীদের নিয়ে কিছু ভাবনা ছিল, সেই ভাবনাগুলোকে নিয়েও কাজ করা। তো আমরা তাদের সাথে বসতে চাই। আমরা প্রথমে আমাদের বিজ্ঞান সম্পাদক আছেন এখানে, ওনার কাজও এটাই, আমরা মানে সামগ্রিকভাবে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের যে নিয়ে যে ভাবনা, এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। এটা প্রথমত। সেকেন্ড ব্যাপার হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই বিভিন্ন দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে, আমরা প্রথম অধিবেশনে যে বিষয়গুলো নিয়ে আলাপ তুলতে চাই সেটা হচ্ছে দুইটা হলের অবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষার্থীরা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তো প্রথম অধিবেশনে আমরা এটা প্রশাসনকে অনতিবিলম্বে এই প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করাটাও আসলে খুবই কষ্টকর। আমরা এখন থেকেই আমরা এই চাপটা দিতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে অনতিবিলম্বে এই দুইটা হলের শিক্ষার্থীদের মানে অন্য জায়গায় স্থানান্তর করে এই হলটা সংস্কার না, এটাকে ভেঙে নতুন করে ভবন নির্মাণ ছাড়া এটাকে আর ব্যবহারের ন্যূনতম মানে উপযোগী আর এই ভবনগুলা নাই, এগুলা নিয়ে কাজ করা। তারপর সিনেট দ্রুত কার্যকরের ব্যাপারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রাকসুর ফান্ড। ডাকসুর ফান্ডটা নিয়ে যেভাবে মানে ডাকসুতে একটা অসহযোগিতামূলক আচরণ চলতেছে, আমরা চাই রাকসুর ফান্ড আমাদেরকে মানে বুঝাইয়া দেওয়া হবে যে কোথায় কোন খাতে এই 35 বছর কোন খাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, কত টাকা কেন খরচ করা হয়েছে, এবং এই খাত থেকে এই টাকা খরচ করার মতো কোনো বৈধতা রাকসুর ফান্ড বা রাকসুর গঠনতন্ত্র দিছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমরা জবাবদিহিতা করবো ইনশাআল্লাহ। এই আমাদের কর্মপরিকল্পনা আছে আপাতত। আমরা এর আগে একটা প্রশ্ন করেছি আপনাকে যে শিবিরের প্যানেল মূলত পুরো প্যানেল বিজয়ী হয়েছে, সেখানে আপনি এককভাবে বিজয়ী এসেছেন, কাজের ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা মনে করেন কি? দেখেন, একটা বিষয় খুবই স্পষ্ট, এখানে যারা নির্বাচিত হয়েছে সবাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। এখানে শিবির দল, বামপন্থী, ডানপন্থী, স্বতন্ত্র এগুলো বলার বিন্দু পরিমাণ সুযোগ নাই। এখানে আমি বারবার একটা কথাই বলি যে এই রাকসু ভবন এবং প্রশাসনিক ভবন দুইটা ডেফিনেশন আলাদা। রাকসু ভবনের এই চেয়ারগুলা প্রশাসনিক ভবনের ওই চেয়ারগুলার থেকে জবাবদিহিতামূলক আচরণে আশা করি। আমাদের গিয়ে আমরা করতে যাবো না, এটা আমাদের খুবই স্পষ্ট। এই ভবনের গেটের দরজার ভিতরে আমরা যখন ঢুকবো আমাদের পরিচয় একটাই, আমরা কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস, এজিএস, বিজ্ঞান সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক, এটাই পরিচয়। এর বাহিরে শিবির দল এগুলো কোনো পরিচয় নাই। এবং আমি বিশ্বাস করি আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই মতাদর্শ বা এই